তো আমার হাতের এই জিনিসটা দেখার পরে আপনি কখনো আর এই জিনিসটা এড়িয়ে যাবেন না। তো এটা অনেক দামি, কারণ এই যে সকল কিছু টাকা দিয়ে বেশার কম পাওয়া গেল, কিন্তু এটা আপনি বাজার ঘাটে কোনোখানে পাবেন না। তো অনেকে হয়তো চিনেন না এটা কি জিনিস। হ্যাঁ, এটা হলো কলা গাছের চোরা বা থু বলা হয়। তো এটা গ্রাম অঞ্চলে মানুষ চিনে বা বেশি খেয়ে থাকে। এটা দিয়ে ভর্তা বা রান্না করেও খাওয়া হয়। ভর্তা বলতে বানানি আর কি, রান্না করে খাওয়া হয়, এটা খুবই সুস্বাদু। তো এটা আমরা বিশেষ করে গ্রামের মানুষ বানানি লগে ইউজ করি, বানানি খাই। এটার এই কলসগুলো ছিঁড়ে ফেলে দিয়ে, তো এর ভিতরে একটা নরম অংশ আছে, তো এটা দিয়ে বানানি খাই বা রান্না করে ভাজি করে খাওয়া যায়। তো আপনি সব জিনিস আর টাকা দিয়ে কিনে পাবেন না, বা বাজারে এটা সহজে পাওয়া যায় না। তো এটা আমরা পাশে একটা গাছ ছিল, তো এখান থেকে ফারলাম খাওয়ার জন্য। তো টাকা দিয়ে সব খেতে পারলে এইসব জিনিস আসলে পাওয়া যায় না। এসব খুবই আনকমন এবং কি দামি জিনিসে বলা যায়। তো এটা খেতে খুবই ভালো লাগে এবং কি সুস্বাদু হয়। তো এটা আপনার শরীরের জন্য এবং কি উপকারী একটা জিনিস, যার ভিতরে কোনো কীটনাশক বা পোকামাকড়ের কোনো এফেক্ট নাই। এটা খুবই নির্বিঘ্নে খাওয়া যায়। এটা আবার কাঁচা নুন মরিচ দিয়েও খেতে অনেক সুস্বাদু হয়। তো গ্রামের মানুষে বিশেষ করে এই জিনিসটার সাথে পরিচিত বা এই জিনিসটা দেখে গাছ থেকে ফেরে খায়, কিন্তু শহরের মানুষ অনেকে আছে এগুলো চিনে না, এগুলো দেখে।